অন্য জাতি মুসলমান হয়েছে। ওলি আল্লাহদের ব্যাপার, গৌসে পাকের কথাই বলছি, তারপরেও খাজা বাবার কথাটা বললাম। তার কারণ এত দূর যাব কেন? আসেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন? জোরে জোরে, গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি। পাকিস্তানের আল্লামা তৈয়ব শাহ বাবার মুরিদ থাকতে পারেন, তাহির শাহ বাবার মুরিদ থাকতে পারেন, মাইন্ড করবেন না। তার কারণ তাদের তুলনার আমার মুখে হয় না। তার কারণ সুন্নি জগতের জন্ম দিয়েছে হলো তারা আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। এই দেখেন, এই দেখেন আমির ভান্ডারের আওলাদ বসে আছে। সুবহানাল্লাহ, মারহাবা। হযরত কিবলা কয়, আমার ডান হাত যে ধরবে সে জান্নাতে যাবে, বাম হাত যে ধরবে সে দুজকে যাবে। সব এসে ডাইন হাত জড়াইয়ে ধরেছে, বেহেশত তো গেল। হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ঝাড়ু দিচ্ছিলেন। হযরত কিবলা ডাক দিয়ে বলছে, আমির এদিকে এসো। দেখছো সব যে জান্নাত নিল, একটার পর একটা, হাতের পর হাত। তো বলছে, বাবা কি ব্যাপার বুঝলাম না। বলে, আমার ডাইন হাত যে ধরবে সে জান্নাতে যাবে, বাম হাত যে ধরবে দুজকে যাবে। খট করে বাম হাত জড়ায় ধরেছেন। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। তসবিতে হবে না, সৌদি আরবের জুব্বাতে হবে না। মুর্শিদ যাকে দয়া করবে, মূর্খ হলেও সে ওলির র্যাঙ্ক পেয়ে কবরে যাবে। আর মুর্শিদের দয়া কোনোদিন এমনিতেই হয় না, পরিশ্রম করা লাগে। কি বাবা, তুমি বাম হাত ধরলা? হুজুর, আমার পীর ভাইয়েরা সবাই তো জান্নাতের আশায় ডান হাতের ইজ্জত রক্ষা করছে, হাত তো দুইখানি আমার মুর্শিদের, তো বাম হাতটা বেইজ্জতি হচ্ছে, তাই আমি ইজ্জতটা রাখলাম। ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারির নামে আমি দেওয়ানা। উনি জান্নাত জাহান্নামের নামে দেওয়ানা না, উনি ভান্ডারির নামে দেওয়ানা। বলে গেছে সরার কাজী, আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না। তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। আচ্ছা, আমরা পাবো মাওলানা, এইটা কি জিনিস? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। আনতা মানে তুমি, মাওলানা মানে প্রভু। তাহলে আমি যে মাওলানা মখলেসুর রহমান, এই মাওলানা কোন মাওলানা? তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা, ভান্ডারির নামে আমরা দেওয়ানা। মদিনায় প্রথমবার যখন গেলাম তো জুতা হারিয়ে গেছে। তো মদিনায় জুতা চুরি হয় না, লাখ লাখ লোক জুতা রাখে, কে কোন দিক দিয়ে যাচ্ছে সিঁড়ি পাওয়া মুশকিল, গলি পাওয়া মুশকিল, জুতা খুঁজেই পাই নাই। ওরকম বহু জুতা ফেলে এটি চলে যায়। আমার মনের মধ্যে একটা ফ্যাকড়া যে এখানেও জুতা চুরি হয়। পরে দেখি সন্ধ্যার সময় আমার জুতা ওইখানেই আছে, চুরি হয় নাই, জুতার ভিতরে পড়ে গেছে। এখন এই যে সামনে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা কি হয়ে গেছে নাকি আছে নাকি হবে, দেখবেন গুলিস্তান, ফার্ম গেট, কলেজ গেট, রামপুরা, সদরঘাট, যত ঢাকাতে পকেট মার আছে সব কিন্তু টুঙ্গির মাঠে যাবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন যে মোবাইল নাই, ঘড়ি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, এরকম চুরি হয় না? চোর সব জায়গাতেই আছে, মাইজ ভান্ডারেও আছে, আজমিরেও আছে। চোরের কাজ চুরি কর। তো চোরের বউ খট করে বলতেছে, বাগদাদে এক চোরের বউ, শোনো, সকালে নাস্তার টাকা নেই। চোর যতই চুরি করুক,
ঘরে ভাত থাকে না, আর ডাকাত যতই ডাকাতি করুক পরের দিন আবার ডাকাতি করতে যাওয়া ভাড়া থাকে না। তো চোরের বউ বলছে নাস্তা নাই সকালে, তো ডায়েরি দেখতেছে কার কার বাড়িতে চুরি হয়েছে আর বাকি আছে। তো ডায়েরি বাইর করে দেখে সব বাড়িতে দুই একবার চুরি হয়ে গেছে, একটা জায়গায় বাকি আছে, গৌসে পাকের বাড়ি। তো বলছে বৌরে 1 মাস বসে খাবো, যাচ্ছি আজ। বলে বড় পীর সাহেবের বাড়িতে আজকে চুরি করবো। বউ বলছে আমি না খেয়ে মরে যাবো, তাও তুমি বড় পীর সাহেবের বাড়িতে যাইও না। বলে আরে রাখ, আমার কাছে কোনো পীর চলে নাকি, চোরে শোনে না। তখনকার মতন তো আর এখনকার ডিজিটাল চোর না, এখন তো একেবারে সামনে মাল ধরে বলছে ওয়াজের টাকাটা বের করো। আর তখন ঘরের মাটির ঘরের দরজা বেড়া কাটি, আমাদের দেশে কয় শিন কাটা, এই দেশে কি কয় তা জানি না, শিন কাটা, শিন কাইটি ঢুকি সব বাইর করে নিয়ে চলে যেত। শিন কাইটি ঢুকছে, যাই দেখে যে গৌসে পাক জিকির করে। আমার আপনার মতো আমি কেবল ইন্নি ওয়া জাহাতু পড়েছি যাই নামাজের দোয়া, আমার বউ বলছে ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে, আমি যাও 20-25 হাজার টাকার মধ্যে কিনুবা। বলে না 60,000 টাকার ল্যাপটপ। নিয়াত করে নামাজে সুবহানা রব্বিয়াল আলা বলছি, ওই জায়গায় যাই হাজির হয়ে গেছে 60,000। আপনাদের চিন্তা আসে না নাকি? সবারই আসে, কেউ শিকার খায় না। তাই গৌসে পাক জিকির করে, কি জিকির? আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায়, গৌসুল আজম শব্দ শুনে আসে কানে হুশারাই। জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ। নুরি মওলা বসাইছে প্রেমের মেলা। গৌসে পাক জিকির করে আর সোর কর। কেমন পীর? সিনকাটি ঘরে ঢুকলাম টের পাইল না, ও কোন যাইতে পীর। আজকে পীরটা যদি অন্য ঘরে থাকতো, আর টুপলা টাপলি যা ছিল সব বাইন্দে নিয়ে চলে যেতাম। আমার বউ আবার কয় কি, ও সব জানে, কিছু জানে না। পীরটা যদি অন্য ঘরে থাকতো, চোর মনে মনে বলার সাথে সাথে গৌসে পাক অন্য ঘরে চলে গেছে, জিকির করতেছে, এই ঘরের জানলা দরজা সব খোলা। চোর কইছে, চোর বলতেছে আজ ওর টুপলা টাপলি সব সাফ করবো, সবগুলো নিয়ে চাদরের সাথে বাইন্দি কেবল বের হবে। দেখে জানলা দরজা লেবেল বন্ধ না, জানলা দরজা বন্ধ না, জানলা দরজা নাই, লেবেল। টুপলা রাখে, জানলা দরজা খোলা। কি ব্যাপার? একটা কেরামতি হলো। আমার যে গর্ত করেছি, শিন কাটিছি, এর ভিতর দিয়ে নিয়ে চলে যাবো, ব্যাস রেডি হয়ে আছে। কেবল টুপলা বগলে করেছে, জানলা দরজা লেবেল হলে ঘর আলো হয় না, অন্ধকার হয়। অন্ধকারের ভিতরে তার নিজের শিন করেছে, গর্ত করেছে, গর্ত খুঁজে দেখে গর্ত লেবেল হয়ে গেছে। যখন টুপলা রাখে তখন দেখে জানলা দরজা ওর শিন কাটা সবই ঠিক আছে। ঘরে বান মারিছে। আমার বউ একবারে কম না, যেখানকার জিনিস সেখানে রাখছে। এখন পলাবে, পলাইতে গেলেও জানলা দরজা লেবে। পলাইতেও দিবে না নাকি? চুরোই করতে দিবে না, পলাইতে দিবে না, এবার কোন যেতে কি? চুপচাপ বসে আছে, চুপচাপ বসে। আজান যখন দিবে তখন এই ঘরে যাই নামাজ নিতে আসবে, তখন ছাইরি মারবো। আজান তো বাড়ির কাছে না বাবা, আজান পর্যন্ত বসে আছে, এমন পেশাব লাগিয়েছে। ও বলছে যদি চুরি করতে এসে যদি লেবেল হয়ে যায়, তাহলে পেশাব করতে গেলে তো জাগায় ক্যান্সার হবে। একেবারে মাল ধরিয়ে বসে। ফজরের নামাজের আজান দিচ্ছে, চোর কয় এইবার উনি যেই আসবে এই ফাঁকে পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
ফজরের নামাজের আজান হয়ে গেল, উনি আর এই ঘরে আসে নাই। গৌসে পাক ওই ঘরেই ফজর পড়ে চুপচাপ কোরআন তেলাওয়াত করতেছে। বেলা উঠলে ইশরাক করবে, এমন সময় সামদেশ থেকে একজন আল্লাহর ওলি এসে কয়, আসসালামু আলাইকুম হে গৌসে পাক। কোথায় বাড়ি? বলে সামদেশে। আপনি যে ওখানে আমাকে ডিউটি দিয়েছেন, খুব খেয়ালের সাথে এই কথাটা ব্রেনের মধ্যে রাখবেন, ওখানে যে ডিউটি দিয়েছেন, জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, চিটারি, বাটপারি এত বাড়া বেড়ে গেছে, আমি একা কন্ট্রোল করতে পারছি না, আরেকজন ওলি লাগবে। তাহলে বোঝা গেল তামাম পৃথিবীতে প্রত্যেক এলাকায় একজন করে অলি থাকে, আর কোন এলাকায় কোন অলির ডিউটি এটা গৌসে পাক বন্ধন করে। বলছে তুমি যে অলি আর একজন দরকার, বলে না হলে যে কোনো সময় ওই যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, দেশটা এত খারাপ। বলছে অলি কি গাছে ধরে নাকি? যাও অলি 2-4 দিন সময় দেওয়া যায় না? বলছে হুজুর আজকে আমার সাথেই দিতে হবে, নাহলে দেশটা কন্ট্রোলে থাকবে। বলছে অলিকে আমি বানাই নাকি? মাঝ ভান্ডার পীরের দরবার নয়, মাঝ ভান্ডার পীর বানানোর কারখানা। এখনই দরকার বলে হয়, তোমরা বলা নাই ক নাই, অলি চাইলেই হয়। এই ঘরের ভিতরে যে লোকটা বসে আছে ধরে আনো, কোন লোকটা? এ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি, চলেন। বলছি কোথায়? থানায়। চোরের মন বলে ভাই আমার সাথে পাঠাবে। বলে ভাই এইবারের মতন মাফ করেন, খুদার কসম জীবনে আর পীরের বাড়ি চুরি করবো না। বলে এ কয় কি? আপনাকে আমার সাথে ডিউটিতে পাঠাবো। মনে মনে চিন্তা করছে, আমি বলবো যে হুজুর কত লোক মুরিদ হয়ে অলি হয়ে গেল, আমি তো সবসময় পেরেশানি টেনশনে থাকি, তা আজকে আমি মুরিদ হইতে এসে দেখি যে আপনি জিকির করতেছেন, ঘরের জানলা দরজা বন্ধ, তাই সিন্ধ করে ঢুকেছিলাম মুরিদ হওয়ার জন্য। এটা না বললে তো আমাকে মাইরেই ফেলি। হুজুর গৌসে পাক আমি কিন্তু চোর নই। বলে চুপ কথা, তোকে জিজ্ঞেস করছি নাকি আমি? এবারের মতন মাফ করে দেন। যার ওরসে গৌসে পাক, ভালো করে মনে রাখেন। হুজুর গৌসে পাক ডাক দিয়ে কয়, আই তোর বাপের ভাগ্য ভালো রে, আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে আসছিস, আই বিসমিল্লাহির রহমানির রহিম। যা তোকে আউলিয়া বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গৌসে পাকের একটা ফুঁয়ে চোর কি হয়ে গেল? জোরে মারহাবা কবেন না, সুবহানাল্লাহ কবেন না। এই লোকের সাথে ডিউটিতে যা। হুজুর আমি যাব না। কেন? বলে আমি ওলি হব না, আমার ওলি যা দিয়েছেন সব নিয়ে নেন। বলি আর এক শয়তান, ওলি দিত তো কামিলিয়াতে ঢুকাইয়ে দিস। বলে আমি কামিলিয়াতে লিব না। কামিলিয়াতে লিবি না মানে? বলে আমার ভিতরে যা দিয়েছেন আপনি নিয়ে নেন। তো জবর মুরিদ পাইছি, দেখছি যে কামিলিয়াতে ফেরত দেয়। কেন, তোর অসুবিধা কি? হুজুর গৌসে পাক অলি তো বানায় দিলেন, আমি আমার জীবনে সূরা ইখলাস আর ফাতিহা ছাড়া কিছু জানি না। ওই এলাকায় গিয়ে যদি আমাকে কেউ নামাজের ইমামতি করতে বলে, আমি ধরা খাবো, আপনারও বদনাম হবে, যার জন্য আমি ডিউটিতে যাব না, অলিও হব না। কথা তো ঠিক। কোন সূরা জানিস না? বলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা। দাঁড়া, ভিতরে গেছে। গৌসে পাকের জুব্বা মুবারক একটা নিয়ে এসে বলছে, বেটা গায়ে দে। গায়ে দিয়েছে। চোখ বন্ধ কর। কলবের উপরে আমি আব্দুল কাদের তোর আঙ্গুল দিলাম, কি দেখবি আমাকে বলবি। ঠিক আছে, কি দেখা যায় বল? থরথর করে কাঁপে। হুজুর গৌসে পাক খোদার কসম করে বলি, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। গোটা লৌহ মাহফুজ আমি আমার সামনে মাত্র 10 হাত দূরে আমি দেখতে পাই। বক্তিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন এই সমিতির ভাইয়েরা এমন একটা মানুষের ওরসে পাক করছেন, আর জিন্দেগিতে কিছু লাগে না রে, যে একবার
বাগদাদের দিকে এক পা আগায়, আমার গৌসে পাক বলে আমি গৌসে পাক তার দিকে 10 পা আগায় যা। কি দেখা যায়? বলে হুজুর গৌসে পাক গম লহ মাহফুজের কোরআনের আয়াতগুলো বড় বড় হয়ে সব আমার সিনার ভিতরে ঢুকে যা। যা ডিউটি করলাম, কোরআনে হাফেজ বানাই দিলাম, বলছে আমি যাবো না। বলে আমি কোরআনে হাফেজ হয়ে কি করব? আমার কোরআনও বাইর করে নেন, কামেলিয়াতিও বাইর করে। বড় বিশ্বাস করে কি শেষরা মুড়িদ রে, তুই ছিলিস ও, তোরে বানাইলাম আউলিয়া, তুই জানতি সূরা ফাতিহার সূরা ইখলাস, তোরে 30 পারা কোরআন মুখস্থ করে। হুজুর আমার কোরআন যা দিয়েছেন সব বের করেন। কি আমি হাফেজ হয়ে কি করব, অলি হয়ে কি করব? আমি তো কাবা শরীফ দেখলাম না। তুই বিশাল বাটপা, চোখ বন্ধ করবে, কলবের উপরে আঙ্গুল দিয়ে কয় কি দেখা যায় বল? চোখের পানি জড়ায় দিয়ে কান্দে হুজুর আগে যদি জানতাম বাগদাদের জমিনে এত বড় একটা মহাশক্তির অবস্থান করছে, চুরি চাট্টামি বাদ দিয়ে আমি আপনার 5 কদমের গোলাম হয়ে যেতাম। গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। ও কি দেখা যায় হুজুর? মাত্র 10 হাত দূরে খানায় কাবা দেখতে পা। যা কাবা মামা যা দিয়েছেন সব নিয়ে নিলাম, যাবো। কাবা নিবো কেন? তুই তো দেখি ফেলেছিস। আমার কাবা টাবা কোরআনের এইসব দরকার নাই, আপনি আমি যাবো না। আবার তো কোন ভূতে ধরবে? হুজুর কাবা দেখে কি করব যদি মদিনা দেখতে না পাই? চোরও জানে যে এখান থেকে সব উদ্ধার করে নিব। পীরের দরবারে খালি যাই, আমির ভান্ডারে যাই, ঘোরাঘুরি করো না। মাইজ ভান্ডারে খালি ঘোরাঘুরি, একটু জড়ায় ধরে বইল ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মদিনা না দেখলে কাবা দেখি তো লাভ না। চোখ বন্ধ কর। কি দেখা যায়? কানতেছে। কান্দিস কান? কি দেখা? হুজুর গৌসে পাক গো, খোদার কসম করে বলি আমার মাত্র সামনে 10 হাত দূরে আমার নবীজির রওজা মুবারক আমি দেখতে পাই। এই গৌসে পাকের ওরস তোমরা করো, জোরে বলেন মারহাবা। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করছে, তারা দোয়া পায় কি পায় না? জোরে বলেন আমি। আমার এই সমবায় এই সমিতির ছেলেরা এত কষ্ট করেছে, তারা দোয়া পায় কি পায় না? এলাকার সকল স্তরের জনগণ যেভাবে সহযোগিতা করেছে ওরসে গৌসে পাককে, সবার জন্য আমি মুসাফির হালে আসি, চোখের পানি ফেলে দোয়া করব। জীবন শেষ হয়ে যাবে, কল্লা দিবা, কিন্তু এই গৌসে পাকের ওরস বাদ দিবা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কারোর উস্কানিতে কারোর কথাতে শেষ করে দিবেন? হাতখানা তুলে আজকে দেখান তো যে হুজুর ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এত লোকের তেজ নাই কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পীর যেই হোক, আপনার পীর আপনার আমল যাই হোক আপনার তরিকা মোতাবেক, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। রাসূলের রওজা দেখেছিস? বলে যা এখন সামদেশে যাই ডিউটি কর, যা চল যা। হুজুর যাব না। আবার কি হলো? কাবা দেখে কি করব? রওজা দেখে কি করব? কোরআনে হাফেজ হয়ে কি করব? ওলি হয়ে কি করব? কেন কি হয়েছে? কি আর কি দেখতে চাস? রওজার ভিতরে আমার দয়ার নবী কি করছে একটু না দেখলে আমি যাব না।
মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে, প্রেম ছাড়া কিছু নাই নবী, দয়ার নবী গো তুমি আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, জোরে জোরে বলি দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার, দেখে নবীর মুজেজাত মারহাবা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। হুজুর রওজা দেখে আমার লাভ কি? চোখ বন্ধ কর, আঙ্গুল কলবের কাছে দিয়ে বলছে চোখ খুলবি না, কি দেখবি বল? চোরের থেকে আউলিয়া হয়েছে, চোখের পানি ঝরায় কান্দে, বলে কান্দিস কেন? মির্গির ব্যারামের মতো কাঁপে কাঁপিস। হুজুর গৌসে পাক গো, আমি দেখছি আমার নবীজির রওজার দেওয়ালগুলো আস্তে আস্তে সরে যায়। কি দেখছিস বল? আমার নবীজি শুয়ে শুয়ে কান্দে, উম্মতরে কানতে কানতে নবীজির চোখের পানিতে মদিনার রওজা ধুলাগুলো কাদা হয়ে আমার নবীজির সমস্ত শরীরে লেগে আছে। গৌসে পাকের ওয়াজ যদি করি সন্ধ্যা থেকে শুরু করলে আমার মত মূর্খ বক্তা কমপক্ষে 3 দিনের শেষ হবে না। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায়ের সময় চলে আসতেছে, একটুখানি যে যেখানে যে অবস্থায় আছেন একটু চিৎকার করে করে মদিনাওয়ালার সাথে প্রেম লাগান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়ালা আলিস। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস। আর একটা অলির কথা বলতে মনে চাচ্ছে, কিন্তু মেলা রাত হয়ে গেল, 1টা বাজে গেল। এত কষ্ট দেওয়া কি আপনাদেরকে ঠিক হবে? গৌসে পাকের ওরসে অন্য অলির কথা ওই একই কথা। লন্ডনের ভিসা হয়ে গেল, মাহফিলের দাওয়াতে লন্ডনে যাচ্ছি। ফ্লাইটে জীবনের প্রথম উঠলাম, বসে আছি। আমার পাশে এক ওহাবি বলতেছে, আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কোথায় যাবেন? বলে লন্ডনে ওয়াজ করতে। বলে আপনি যাইয়েন না, আপনাকে অ্যারেস্ট করবে। বলে কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। এখন বাস না হয় বলে যে ভাই থামেন একটু চলে যায়, আকাশে উঠতেছে, আমি লাভ দিব নাকি? নামলাম হিথ্রো এয়ারপোর্টে। হিথ্রো এয়ারপোর্টের নাইমি আসলে প্রথম তো, সেদিনও তো আমানত সাহেব বিমানবন্দর থেকে ফ্লাইটে বাড়ি গেছি।
তো জীবনের প্রথম ফ্লাইট, আর লোকটা ভয় দেখাচ্ছে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। এয়ারপোর্টে যাই দেখি এক লোক তেল পড়া নিয়ে মুখে, ভাই ওটা কি? বলে আমার পীর সাহেব একটা তেল পড়া দিয়েছে যে মুখে মাইকবা আটকাবে না। আর একজন দেখি, ভাই কি পড়তেছেন? বলে আমার বাড়ির পাশে এক হুজুর শিখাই দিছে এই দোয়া পড়বি হিত্র এয়ারপোর্টে পাসপোর্ট আটকাবে না। একজন তেল মাখতেছে আর একজন, আমার তো কিছু নেই, আমি কি করি? পাসপোর্টটা জমা দিলাম, ওরা তেল মাইকে দিল, আর আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় বললাম, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, আমার দোয়াটা দেখো, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। একবার মুস্কি হাসি দিয়ে বলছে ওকে, বের হয়ে চলে গেলাম। তা আমাকে গাড়িটা আসতে, যে গাড়িতে নিয়ে যাবে, অনেক দেরি করে ফেলাইছে। 6 ঘন্টা পর দেখছে ওই ভাবি আসতেছে। আর ভাই এত দেরি কেন? বলছে আমাকে ভাই আটকায় রাখছিল। তাহলে আপনি যে তেল পড়া মাখলেন, আপনার আপনি যে কি পড়তি আছেন, কি ব্যাপার? বলে ভাই আপনাকে তো আটকানোর কথা। আমি না, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে যার। ও কমিটির ভাইরা, সমিতির ভাইরা যারা প্রবাসে আছে তাদেরকে বলে দিও, তোমাদের টাকা দিয়ে গৌসে পাকের ওরস করা হয়েছে। তোমাদের রনে বনে জলে জঙ্গলে কোন জায়গায় ভয় পাবা না, সব জায়গায় গৌসে পাক উদ্ধার করে নিতে পারে। কি পারে না? বাবা জিরা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আল্লাহ বলেছিলেন, এটা কি জানেন? জানেন নাকি? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তারপরে আর একটা আছে মুজাদ্দিদিয়া। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানার ওলি, সুবহানাল্লাহ, ওই জামানার মহান জ্ঞানী, সুবহানাল্লাহ। আমরা ওলি চাই কি চাই না? ওলি চাই, ওলি দরকার আছে, ওদের দরকার আছে। যখন ঠেলাই পড়ে, পীর মানে না, শাহজালাল মানে না, আবার যখন দেশে বিশাল ঘূর্ণিঝড় হয় তখন আবার ওরা বলে শাহজালাল বাংলাদেশ, আমানত শাহ বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। ওরা তখন আবার ওলির দোহাই দেয়। বিড়াল গাছে ওঠে কোন সময় বোঝেন না ওরা। ওই আর আমরা মুর্শিদ তোমার নাম স্মরণে, সয়না তারে কাল সমনে, রনে বনে জল আগুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। ইমান দিয়ে দিয়েছি, তা না হলে কালকে রাত্রে ভাত খাইছি, সারাদিনের মধ্যে ভাত নাই, এত কষ্ট করে জার্নি করেছি, গাড়ি নষ্ট হয়ে গেছে যমুনা ব্রিজের ওই পারে। গতবার আমি একবার হরতালে আসতে পারি নাই, আজকে যদি না যাই, এটা আমার মুর্শিদের দেশ, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দেশ। আমার বদনাম হওয়া মানে গৌসুল আজম মাইজ ভান্ডারীরও বদনাম হওয়া। কত কষ্ট করে আসছি, সামান্য ভাত খেয়ে। তেজটা কম নাকি? জোরে কম, তেজটা কি কম? কালকেও তো 3 ঘন্টা চিল্লাইছি, গলা কি ডিস্টার্ব আছে নাকি? ওই যে মাইজ ভান্ডারে গেলে আগেই মাল মাখাই নেই, তো বলছে গলায় ধুলা লাগান কেন? বলে আমার পুঁজি তো গলা। শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভিতরে কুষ্টিয়ার একজন সেই আমলের চিত্রনায়ক জুতা পায়ে দিয়ে ঢুকেছিল। খাদেম সাহেবরা বলেছিল জুতা পায়ে দিয়ে ঢুকলেন কেন? জুতা রেখে আসেন। চিত্রনায়ক নাম বলবো না, চিনে ফেলবেন, ধম করে বলেছিল আগে বললা না পা রেখে আসতাম, জুতা তো তোর কথা পাও রেখে আসতাম। শাহজালালের চুম্বুকে ক্যাচ করেছে। জিয়ারত করে যাওয়ার পথে পিছন থেকে ট্রাক আসে ধাক্কা
ধাক্কা মেরে নায়ক একদিকে আর নায়কের পা একদিকে। মনে রাখো, তোমরা যা শুরু করেছ, ব্রিটিশ সরকার গেল, পাকিস্তান সরকার গেল, কোন সরকার কোন ওলির গায়ে হাত দেয় নাই। আর তোমরা ওলির মাজার গুলোকে যেভাবে শুরু করে দিয়েছ, এমন অসুখ হবে যে অসুখ তোমরা ডাক্তার খুঁজে পাবা না। এক মুরব্বী বলেছিল, আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই, শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে ফেলবো। পায়ে এমন অসুখ হয়েছে, সিঙ্গাপুর যায় পা কেটেছে। শেষ পর্যন্ত পা কাটা ন্যাংড়া অবস্থায় কবরে যেতে হয়েছে। খবরদার, হুঙ্কার এদিক ওদিকে মারার চেষ্টা করো, গৌসুল আজম ভান্ডারীর উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না। শহর কুতুব আমানত শাহ মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না, সর্বনাশ হয়ে যাবে। হযরত বাবা মহসিন আউলিয়ার মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করবে না, দেশ আনকন্ট্রোল হয়ে যাবে। এই দেশে শেষ পর্যন্ত তোমরা যে বলো শিরকি মাজারে হয়, তোমরা যে পূজায় যাইয়ে যে গীতা পাঠ করতেছ, মাজার ভেঙ্গে দিলা তোমরা। শেষ পর্যন্ত আল্লাহর ওলিরা মিটিং করে তোমাদের মন্দির পাহারা দিয়ে নামাচ্ছে, ঠিক কিনা? সেদিন দেখি রাস্তা ঝাড়ু দিচ্ছে হুজুররা। কি ব্যাপার? বলে হুজুরদের ডিউটি ঢাকার রাজধানী পরিষ্কার রাখা। তোমরা যদি বুঝতে পারতাম যে কোন ভুলের কারণে আজকে তোমরা ঝাড়ুদার হয়েছ। মাজার দুই একটা ভাঙতে না ভাঙতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতার বাক্স দিয়ে মারামারি। চলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মিটিং করে ফেলেছে, আমার ওলিদেরকে আঘাত করো বাংলার জমিনে। কোথায় পায়লা পাঞ্জাবি, কোথায় পায়লা দাড়ি, কোথায় পায়লা টুপি। তোমার মাও ধুতি পরেছে, তোমার বাবাও ধুতি পরেছে। এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা। মন্দিরকে ভেঙ্গে মসজিদ বানিয়েছে, সেই মসজিদ থেকে সুন্নি আলেমদেরকে বের করে দিয়ে তোমরা মসজিদ দখল করেছো। থাকো তোমাদের মসজিদ নিয়ে, একদিন কথা হবে বাংলার জমিনে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেখার জন্য এই কথাটা বলেই মোনাজাত শেষ করি। তার কারণ একটা কি বলে, আমারও তো ধরেন আপনাদের তো মজাই লাগতেছে, কিন্তু আমার তো আবার কালকেও করা লাগবে, এইভাবে 7 মাস একাধারে চিল্লানো লাগবে। তা আপনারা যদি বলেন না হুজুর সারা রাত, তাহলে অবিচার করা হবে। হাই রোডের উপরে সভাপতি সাহেবের মতন লোক একটা হোটেল বানাইছে, গরিব একটা বাবুর্চি রেখেছে। বাবুর্চির কাজ হলো রুটি পরোটা বিরিয়ানি বানায়, আর মালিক বিক্রি করে পকেটে করে টাকাটা নিয়ে বাড়ি চলে যায়। বাবুর্চি যা কিছু অল্প স্বল্প থাকে খেয়ে হোটেলের বেঞ্চের ঘুরে ঘুমায় থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত না, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ কাজা নাই। এই বাবুর্চি নামাজকে এত মহব্বত করে, কিন্তু বাবুর্চির মোনাজাত একটা, কয়টা? জোরে কোন হলো না আরেকটা। আর আমাদের মোনাজাত, আল্লাহ বড় ছেলেটা বিদেশে যাওয়া যেন হয়, ছোট ছেলেটা আগামীকালকে পরীক্ষা দিতে যাবে যেন গোল্ডেন পায়। আল্লাহ আমার মেয়েটার একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করো। আর বাবুর্চির মোনাজাত কয়টা? বাবুত, আমি হোটেলের মালিক হতে চাই না, হোটেলের মালিক সভাপতি হোক। আমি গদির মালিক হতে চাই না, টাকাওয়ালা হতে চাই না, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় কবরে নিও না। মোনাজাত একটা। মাবুদ, আমি কিছু চাই না, আমি চাই ওলি। আমরা ওলি চাই কি চাই না? আমরা চাই ওলি। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা নাম দেখায় মরণ করো না। 12 বছর কানতেছে, চলে কন কত বছর? আর আমরা পীরের দরবারে 5 বছর যাইতে কই, ওখানে কিছু নাই, চলে গেল 8 রশি। 8 রশির থেকে আবার পরের দিন চলে গেল চরমনাই, বলে কি ও কিছু নাই।
পীর পাল্টানোর উস্তাদ আমরা, আর উনি এক কথার উপরে টিকি আছে কত বছর? আসরের নামাজ আনতে কান্দে মাহবুব, একটা মাত্র মুনাজাত, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখতে চাই। 12 বছর হয়ে গেল, তুমি কেন এই মুনাজাতটা কবুল করো না? মাগরিবের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি হোটেলের মালিক হতে চাই না, আমি ধনী হতে চাই না, আল্লাহর ওলির চেহারা না দেখায় কবরে নিও না। এইবার এশার নামাজ পড়ে কেন্দে বেঞ্চের উপরে ঘুমাই আছে। 12 বছর হয়ে গেল, এইবার ওই দিন আরে বোঝা মুশকিল আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সফরে গেছে, আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফর শেষ করে উনি ব্যাগটা বকলে করে রওনা দিচ্ছে, বাড়ি যাবে। অন্ধকার রাত্রি, কি করে বাড়ি যাবে? এক মসজিদের বারান্দায় যাই বলছি, ইমাম সাহেব আপনাদের মসজিদ আমি থাকবো, সকালে ফজরের নামাজ পড়ে চলে যাব। ইমাম সাহেব বলছে, চাচা কিছু মনে করেন না, কমিটির নিষেধ আছে, মসজিদের ভিতরে থাকলে চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, তাহলে আমি বারান্দায় থাকি। বলে, চাচা বারান্দায় থাকলে চাকরি থাকবে না, মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মনে মনে করে, একটা সুন্দর পরিবেশ দেখলে ওখানে আমি বসে থাকবো, বসে থেকে রাত কাটাবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে হাই রোডে সভাপতির হোটেল বাবুর্চি ঘুমাই আছে, আর চুলার আগুনগুলো গন গন করে। হোটেলে চুলার আগুন গন গন করে, অতিরিক্ত ঠান্ডা। বলে, এই আগুনটা তাপায় আজকে। বাবুর্চি ঘুমাই আছে। আল্লাহর ওলি বলছে, বাবা কে চাচা একটু আগুন তাপায়? বলে, আরে চাচা একটু আগুন তাপাবেন, তারপর বলা লাগে নাকি, যান তাপান গা। আল্লাহর ওলিরা না বলে আগুনও তাপায় না, আগুন তাপাচ্ছে একেবারে কনকনা ঠান্ডা, আগুনটা খুব ভালো লাগতেছে। ভালোই হলো, ভালোই হলো। এই বাবুর্চি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, তাড়াহুড়া করে ওযু বানায় যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মাত্র 2 হাত দূরে কে বসা? এটা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার গৌসে পাকের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। 2 হাত ধরে ওলি বসে আছে, আর উনি নামাজ পড়তেছে। তাহাজ্জুদ শেষ করে বলছে, মাহমুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি টাস টাস করে যাই নামাজে পড়ে। আল্লাহর ওলি তাকে আর কর, এই আবার কোন খেলা? আমাকে দেখার জন্য কাঁদতেছে 12 বছর একদিন, তাহলে মনে হয় অন্য বাহাউদ্দিন। বলে, মাহমুদ মোলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকার, ঠিক কিনা? আমি তো মুনাজাত করি, ওই মাইজ ভান্ডারি কিছু গজল দিয়েই মুনাজাত করি। আমি তোমার দ্বারে ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। সেদিন এক দেখছি ওহাবি মাওলানা, আমি কি লাফালি কেন? গজলটা খুব ভালো লেগেছে, মাইজ ভান্ডারি গজল। বলে, ভাই যে ভান্ডারি হোক, গজলটা খুব মজাই লেগেছে। সব জায়গায় মজা আছে, কিন্তু মজাটা সুন্নিরা বুঝে, ওরা বুঝে না। নামাজে চোখের পানি ঝরাইয়া দিয়ে যাই নামাজ উঠায়। আল্লাহর ওলি বলছে, বাবা শোনো, কাঁদছো কেন? চাচা একদিন নাকি 12 বছরে একদিন হয়ে গেল, কি হয়েছে তোমার? বলে, চাচা কিছু হয় নাই। বলে, কান্দো কেন? বলে, চাচা আমার কোনো ব্যথা বেদনা দুনিয়ায় কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমার একটাই দরখাস্ত, আমি চোখের পানি আজ 12 বছর ফেলতেছি, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা যেন না দেখায়, আল্লাহ কাফনের কাপড় না পরা। বলে, ওনাকে তোমার দেখার এত দরকার কি? বলে, চাচা আপনি কি পাগল? উনি বর্তমান জামানার ওলি। খট করে পা জড়ায় ধরেছে, পা জড়ায় ধরেছে, ছাড়ো। ঠান্ডার ভিতরে যে আগুনটা তাপাইছেন, বিল 100 টাকা উঠে বসে আছে।
আগুন তাপানোর বিল দিবেন, না হলে আজকে মন থেকে দোয়া করবেন যেন বাহাউদ্দিন নকশবন্দির চেহারাটা দেখি। বলছে বাবা পাঁচ হার, বলে চাষা ছাড়বো না, আমি আর কানতে পারতেছি না, আল্লাহর ওলির চেহারাটা যেন দেখি। দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। চাষা 12 বছর বলেন, চাষা একটু দোয়া করেন, না হলে পা ছাড়বো না। বলে আয় রে আব্বা আয়। 12 বছরের চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে। আল্লাহ তোর সাধন ভজন কবুল করেছে, আয় আমার বুকে আয়, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। মানুষ ধরা কল বসাইছে আমার বাবা ভান্ডারী, সেই কলেতে পড়লে ধরা তার থাকে না ঘর বাড়ি। এমন কল, ও কল সবাইকে ধরে না, যারে ধরে তারে বানাইছে। রমেশ বলে সেই কলেতে ধরা পড়ার শক্তি নাই, মানে ও কল খুব পবিত্র, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যাই। ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আসবো বিকারবার। আমি মাঝে মধ্যে, আমাদের দেশে তো সব এসব বুঝে না, যে মাঝে মধ্যে একা একা গান গাই। আমার বউ কে আছে, এই গানটা কি জন্য তুমি মাঝে মধ্যে গাও? আমি একা একা প্রায় গান গাই। আমার মাঝ ভান্ডারির তেলেস মাতি বুঝা বড় তাই, শুনলে ভয়ে অঙ্গ কাঁপে কখন জানি কি ঘটায়। আমার শফি বাবার তেলেস মাতি বুঝা বড় দায়। বাবাজি এখানে যার যার পীর নিয়ে যে জিন্দেগিতে কাটাচ্ছেন, সবথেকে কঠিন হলো পীরের লাইন। ও তো এশার নামাজ পড়ে ঘুমাইলেই হয়ে গেল, আবার ফজরে যাই হাজির হইলেই হলো। আর যারা তরিকতে মুরিদ 21,600 বারে নিত্য আসা যাওয়ারে করে। অনেক ওয়াজ মনে ব্রেনের মধ্যে আসছে, আর সম্ভব না বাবাজি। একটু ঘড়িটা দেখেন, অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অল্প শোনো আর বেশি করে আমল করো। যারা যারা এই মাহফিলের পিছনে আছেন, আমি গতবার আসতে পারি নাই, আল্লাহ জানে আমার মনের খবর, চালাকি ছিল নাকি সেটাও যেন আল্লাহ বিচার করে। কঠিন অবরোধের মধ্যে আসতে পারে নাই। আপনাদের কাছে আমি বহু কষ্টের মধ্যে দিয়ে হাজির হয়েছি। যদি প্রবাসীরা টাকা দিয়ে দোয়া পায়, এলাকার সমিতির ছেলেরা যদি দোয়া পায়, সভাপতি যদি দোয়া পায়, তাহলে বাবাজিরা বাঙালি হুজুর যদি একটু দোয়া পায়, আপনাদের কাছে সেই দোয়ার আরজি রেখে আজকে মাহফিল থেকে বিদায় হতে চায়। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা। একটা বাজে আবার কি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেমন জানি একটু টুসটাস করতেছেন, তাহলে মুজাদ্দাদ আলফেসানির কথাটা বলেই দিই, তাহলে 4 তরিকা পুরা হয়ে গেল। মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহির সাথে আকবর বাদশার একটা ঝামেলা বাঁধলো দ্বীনে এলাহি নিয়ে। উনি জেলখানার ভিতরে আল্লাহর ওলিকে ঢুকাইয়ে দিলেন। ওনার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। কয় মাস? ক্ষুধার্ত রেখেছে। কেন? বলে মুজাদ্দাদ আলফেসানি যেই জেলখানায় ঢুকেছে, ওই জেলখানার ভিতরে বাঘটা ঢুকাইয়ে দিব। 1 মাসের ক্ষুধার্ত বাঘ খেয়ে হাড় হাড্ডি চামড়া কলিজা ফেফসা সব খেয়ে ফেলবে, কোনো মামলা হবে না। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আলফেসানি যেই জেলখানায়, সেই জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিয়েছে। আর আল্লাহর ওলি বসে তসবিহ জপতেছে। সুবহানাল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ, দিন থাকিতে ভইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন। উনি আল্লাহকে জপতেছে, আর বাঘ কয়দিন খায়নি, বসে আছে ক্ষুধার্ত বাঘ। তো মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি আসলে কি বাঘে খাবে? তাহলে ওই আয়াতের অর্থের ইজ্জত থাকবে?
আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ যথেষ্ট। শুধু তাই না, ওরা জীবনে কোনো ক্ষতিগ্রস্ত, জোরে বলেন, ক্ষতিগ্রস্ত কামড়াচ্ছে না। যখন নামাজটা পড়ে নেই, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে আর ক্ষুধার্ত বাঘ তাকায় আসে, সুবহানাল্লাহ, জোরে কর, একটু যেন ওয়াহাবিদের কানে পৌঁছে, জোরে কন সুবহানাল্লাহ। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আর উনি নামাজ পড়তেছে। খোদার কসম করে বলছি, যতই লেকচার মারি, আমি যদি নামাজ পড়ি আর 3 হাত একটা লম্বা সাপ যদি বিড় বিড় করে আমার সামনে দিয়ে যায়, আমি বলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহর মধ্যে সূরা ফাতিহা ঢুকাই দিব, আর উনি নামাজ পড়তেছে। خلقل الإنسان من صلصال كالفخار। বাঘ বসা কয়েকদিন খাইনি। وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। নামাজ পড়ছে। এই খারিজির বাচ্চারা, আপনাদের দেশে তো নাই, আমাদের এলাকায় আছে। আজকাল আবার নতুন বাইর হয়েছে, নিয়াত করে কিরম জানেন? আমি সব জুকারের বাচ্চারা আসে করতে, এই দেখেন, তারপরে আত্মাহিয়াত্তর সময় দেখে খালি গুতো, গুতাগুতি করিস কেন? বলে সহিহ বুখারী। তারপরে দেখবেন এমন ভাবে পা ফাঁক করে দাঁড়াবে, ওর মধ্যে দিয়ে একেবারে ফুল একটা মানুষ আসা যাওয়া করবে, অসুবিধা হবে না। এরাই হলো দেশের সব থেকে ওলি আল্লাহদের শত্রু। মোনাজাত নাই, দুরুদ নাই, কবর জিয়ারত নাই, মাজার জিয়ারত নাই, মোহাম্মদ নাই, আহলে বায়াত নাই, শবে বরাত নাই। এরাই হলো জন্মদাতা, এরাই হলো ইসলামের শত্রু। এরা বিভিন্ন ভাবে বিভিন্ন কান্দে কান মিলায়ে একবার জামাত ইসলাম সাজে, একবার সাজে হারকাতুল জিহাদ, একবার সাজে আল কায়দা। এইভাবে করতে করতে বাংলার জমিনে, খবরদার চট্টগ্রামের মানুষ হুঁশিয়ার থাকতে হবে, এটা ওলি আল্লাহদের দেশ। ডাকাত ঢুকুক, কিন্তু এই ডাকাত যেন না ঢুকে। যে ডাকাত ওলিদের শত্রু, ওলি আল্লাহদের শত্রু, আজকে সেই ডাকাতের দলের হেড জিনা কি জানি নাসির উদ্দিন আলবানি না কি নাম যেন, এরকম একটা, ওই তো মাজারগুলো ভেঙে দিয়েছে। নবীজির রওজা ভাঙতে গেছিল, নবীজির রওজা ভাঙতে যায় বড় বড় সাপ হয়ে কামড়ায় ওর গোষ্ঠী সব সাপ করেছে, 2-1টা পলায়ে গেছে। এই তার নাতি পুতি এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে। মনে রেখো একটা কথা, মনে রেখো, তোমরা যে মাজার ভাঙতেছ, এখন তো টেলিভিশন আমরা দেখিও না, টেলিভিশন তো সব পকেটের মধ্যে। এক সময় টেলিভিশন দেখতাম, তো দেখি এক মহিলা টিউবওয়েল চাপতেছে, আর এক মহিলা বলতেছে যতই চাপাচাপি করো, শুনছেন? এরকম একটা অ্যাড দিত না, একজন টিউবওয়েল চাপতেছে আর একজন কয় যতই চাপাচাপি করো কোনো, যতই মাজার ভাঙ্গা ভাঙ্গি করো কোনো লাভ নাই। একদিন তুমি ওই মাজার যে দেশে ওলিরা ঘুমায় আছে সেই দেশের ঝাড়ুদার হিসাবে। আল্লাহর ওলি নামাজ পড়ে, বাঘ তাকায় আছে কত দিনের না খাওয়া। আমার আল্লাহ বলে, বাঘ রে, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে রে, ওটা আমার বন্ধু মানুষ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি মুজাদ্দাদ আলফেসানির গায়ে লাগা দেখি, দেখবি কি তোর উপরে কত সাজা আমি দেই। নামাজ শেষ করে উনি আবার তসবিহ নিয়ে বসলেন। জিজ্ঞাসা করছে, বাঘ রে, আকবর বাদশার ছেলে, তোকে যে 1 মাস খেতে দেয় নাই, খোদার তো তুই খাইস না কেন? বাঘ চোখের পানি ছড়াইয়ে কাঁদতেছে, হুজুর, আপনি যখন নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে। কামড়ানো তো দূরের কথা,
তোর আঙ্গুলের আসুর যেন আমার বন্ধুর গায়ে না দেখি। হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি রাজশাহী পটিয়ায় তার মাজার। উনি বাগের পিঠে উঠে মুরিদানের বাড়ি বাড়ি বেড়াইতেন। গৌসুল আজম বা ভান্ডারী কেবলা কাবার পাহাড়ের ভিতরে একটা আস্তানা আছে, এখনো বাগে জিয়ারত করে কি করে না? ভাইরা আমার, সব শেষে আমি একটা স্লোগান দিয়ে বিদায় হই, যেতে সেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। একটু সবাই দাঁড়িয়ে আজকের এই সুন্নি সম্মেলনে নবীকে সালাম দিতে হয়। ইয়া নবী সালাম, সালাম আলাইকা को तुम्हारा आबे ज़म से पिलाना गुम्बदे अदरात काना नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मरने वालों को बचा लो, गिरने वालों को उठा लो, कैदों से हमको छुड़ा लो, अहमदी नामे बुला लो, या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नबी को अपना रसूले मोरा सालाम জানাই ওই মদিনার পানে, দেখা দাও নবী সপনে মিনতি আপনার চরণে, নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत। আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনো গো শাহে মদিনা নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
رسول الله بلغ العلا بكمالي كسب التجا بجمالي حسنت جميع صالحين صلى الله عليه সম্মানিত উপস্থিতি আপনারা সারিবদ্ধভাবে বসার চেষ্টা করুন স্বেচ্ছাসেবকরা আপনারা তরুক দিয়ে যান তরুক দেওয়ার সময় গ্রহণ করার সময় কোনো কথা বলবেন না লা ইলাহা 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 আশিক বহুদূরে মদিনা মোরা কেমনে যাব জানি না আশিক বহুদূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আশিক কত সুন্দর মদিনা মোরা দেখিনি কোনো তুলনা আশিক কত সুন্দর মদিনা মোরা দেখিনি কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না তোমরা ঈমান হলো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আজকে হুজুরের মুখ থেকে অনেক কথা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে হায়াতে জিন্দগি দান করুন আমিন হুজুরের মুখে শুনলাম সামনে বলা ঠিক নয় শরীয়ত তরিকত মারফত হাকিকত আল্লাহ পাক রব্বুল আলামিন সারটা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষ চিনতে ভুল করি এবং মানুষকে বুঝাইয়ে বুলিয়ে কত বক্তারা কত কিছু করে আজকে আমাদের মনোবাসা পূরণ করেছেন হুজুর বারবার ক্ষমা চেয়েছিলেন এটা হাকিকত গত বছর আচ্ছা পাইলে অসুবিধার কারণে রাস্তাতে অসুবিধা ছিল হরতাল ছিল হুজুর বারবার এটা আমাদের ক্ষমা চেয়েছেন এরকম আলেম দরকার যারা শরীয়ত মারফত হাকিকত শরীয়ত বোঝার ওই হুজুরের মুখে শুনলাম হযরত কেবলাই আলমের গুণগান যারা বুঝে তারাই বুঝে যারা বুঝবে তারা মত রাখতে বুঝবে না আমরা ফাতিহার উদ্দেশ্য সূরা ফাতিহা খুব ভালো সহিত শরীফ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم হুজুর কেবলাই আলম শেষ পর্যায়ে একটা কথা বলেছিল, সব প্রান্ত দল আমাদেরকে সতর্ক করে দিয়েছে যাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে থাকি। নারে তাকবীর আল্লাহু দিতে হবে, নারে তাকবীর নারে রিসালাত ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর অন্য দল থেকে সতর্ক থাকার কথা বলেছিল। আমাদের ভোট দেওয়ার সময় হিসাব করে দিতে হবে, ভোট দেওয়ার সময় হিসাব করে দিতে হবে। মাঠে ময়দানে স্লোগান দিলে হবে না, আমরা ভোটের সময় সারা বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সকলের পক্ষ থেকে হুজুরকে অনুরোধ করা হচ্ছে। এখন মোনাজাত হবে, মোনাজাতের ফাঁকে যেগুলো তবারক দিচ্ছে, তো খেয়াল কি তবারকের দিকে হবে না মোনাজাতের দিকে? আল্লাহর দিকে খেয়াল হবে না তবারকের দিকে খেয়াল হবে? তাহলে তবারক তো কমিটির ভাইয়েরা দিচ্ছেই, আমরা একটু এখন মোনাজাতের দিকে যাই। যার যার ব্যথা বেদনা, প্রবাস থেকে যত কষ্ট করে প্রবাসীরা, প্রবাসে থাকে, দেশে আসলে আমরা মনে করি বিশাল ব্যাপার, না, প্রবাসী জীবন খুব কষ্টের জীবন। প্রবাসের ভাইয়েরা অনেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের কবুল করুন, সবাই বলেন। প্রত্যেকের পরিশ্রম, এই সমবায় সমিতির ছেলেরা, বিশেষ করে জাহাঙ্গীর কিনা, ও আমার সাথে প্রায় কথা বলছে। এই যে খাটো মতন লোকটা, এই খাটো মতন লোকটা একই পরিশ্রম কম করছে নাকি? এই খাওয়া দাওয়ার মেহমানদারি কত কিছু, কত আদবের সাথে দাঁড়ায় আছে। আমি তো আগেই বলেছি, যদি আদব এবং ভক্তি থাকে তার তরিকতের ভিতরে, সুন্নিদের ভিতরেই আছে। তো কারোর কথা মোতাবেক, উস্কানি মোতাবেক এই সুন্দর সংগঠন যেন ভেঙ্গে না যায়, ওয়াদা দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা, ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে বিশাল সুন্নি সম্মেলনকে তুমি কবুল করো। আমার দ্বারা, আমাদের দ্বারা, কারো দ্বারাই যদি কোনো বেয়াদবি ধরো, মাফ করে দিয়ে মাহফিলকে কবুল করো। এ হাজারো মানুষের দুরুদ সালাম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন
দরদি নবীর রওজা পাকে পৌঁছায়। জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 সাহাবী ঘুমায় আছে। আজকের এই বিশাল সুন্নি সম্মেলনের পক্ষ থেকে মাহফিলের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায়। নাজাফ শহরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে পৌঁছায়। কারবালার জমিনে মাবুদ দিনের জন্য কি করলাম, পকেট ভরলাম, পেট ভরলাম, আর নবীজির কলিজার টুকরা কল্লা দান করে দিল। তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি উদ্যোগে আয়োজিত এই বিশাল সুন্নি মহাসম্মেলনের হাদিয়া কারবালার জমিনে পৌঁছায় দিও। ওরসে গৌসে পাক ছেলেরা করেছে বাগদাদের জমিনে। ইরানে ফিরে দস্তগীর মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে পৌঁছায় দাও। খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে পৌঁছায় দাও। হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী, প্রত্যেক নবীদের দরবারে আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত মাহফিলের হাদিয়া পৌঁছাও। প্রত্যেক সাহাবায়ে কেরামদের রওজা পাকে পৌঁছাও। মাবুদ গো, সারা পৃথিবীর সকল নবী, ওলি, গাউস, কুতুব, আউলিয়া সবার দরবারে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়। আমিন। এখানে অনেক পাকিস্তানের চিরিকুটি দরবারের মুরিদ আছে, তাদের মুরিদের তরফ থেকে সালাম পৌঁছায়। আমিন। আমির ভান্ডারের আওলাদ সভাপতি আমির ভান্ডার দরবার শরীফে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া যত তরিকতের ভাইয়েরা আছে সবার দরবারে আজকের মাহফিল কবুল করে। গৌসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলার রওজা পাকে পৌঁছায়। গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বা ভান্ডারী কেবলার রওজা পাকে পৌঁছায়। গৌসুজ্জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বাশার আল হাসানি আল মাইজ ভান্ডারী কেবলা সহ মাইজ ভান্ডারের জমিনে প্রত্যেক ওলিদের দরবারে সালাম কবুল করে না। শহর কুতুব বাবা আমানত শাহ, বদর শাহ, এই জমিনে শুয়ে আছে হযরত মোহসেন আউলিয়া। মাবুদ গো, আজকের মাহফিলের হাদিয়া মোহসেন আউলিয়া বাবার রওজায় পৌঁছায় দাও। আমিন। সমস্ত ওলিদের দরবারে কবুল করে নাও। মাবুদ, বিশাল মাহফিল, এমনও মানুষ হাত তুলেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় না। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। ওগো রহমান, প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না। আজকের এই সুন্নি মাহফিলে, সুন্নি সম্মেলনে যদি ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায়, আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখায়ো। এমনও মানুষ হাত বাড়িয়েছে, ব্যবসা বাণিজ্য বলতে নাই, একেবারে বেকার হয়ে গেছে, ছেলে সন্তান নিয়ে বড় কষ্টের সংসারে আছে, কিন্তু ঈমান হারায় নাই, ঈমান নিয়ে বিশ্বাস করে আছে আমার মাওলা আমাকে দেখবেন। আল্লাহ অভাবীর অভাব দূর করো, দুঃখীর দুঃখ দূর করো, এলাকার মধ্যে আসমানি বালা জমিনি বালা উঠায় নিয়ে রহমত দিয়ে এলাকাকে সাজাও। এমনও মানুষ আছে মেয়ে বিয়ে দিতে পারে না, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না। মা বাপ গরিব মানুষ, এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল।
মা বাবা সর্বক্ষণ ঘরে যুবতী মেয়ে নিয়ে চিন্তা করে কখন জানি শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। আমি মুসাফির হালে দোয়া করে যাই, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছেলেরা, ছাত্র যারা হাত তুলেছে তাদের জন্য দোয়া করি। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন যতগুলো বক্তা ওয়াজ করেছেন প্রত্যেকটা বক্তাকে তুমি কবুল করে নাও। আমিন। মাবুদ, আজকের যিনি উদ্বোধক আলহাজ মোহাম্মদ ইউনুস সাহেব কবুল করে নাও। আমিন। আজকের যিনি সভাপতি আমির ভান্ডারের আওলাদ, মাবুদ আজকের সভাপতিকে তুমি কবুল করে নাও। আমিন। কিয়ামতের মাঠে গৌসুল আজমের শামিয়ানার নিচে সভাপতিকে জায়গা করে দাও। আমিন। মাবুদ, প্রবাস থেকে কত কষ্টের রুজি রোজগার, ছেলেরা মোবাইলে ওয়াজ শুনতেছে, দোয়াই তাকায় আছে প্রবাস থেকে। প্রবাসী প্রত্যেকটা ছেলেকে তুমি হেফাজতে রাখো। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ছেলে মেয়ে দেখে, বন্ধু বান্ধব দেখে। বিদেশের মাটিতে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখনেওয়ালা কেউ না। প্রবাসী প্রত্যেকটা ভাইকে তুমি হেফাজতে রাখো। শতাব্দী সমবায়ের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল কইরো। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদের জন্য আমি মুসাফির হালে দোয়া করে যাই। এমন একটা সংগঠন কইরো, এই সংগঠনের মাধ্যমে যেন তারা সৃষ্টির সেবা করে যেতে পারে। গরিবী হালতে এই বৎসরের এই সুন্নি মহাসম্মেলনে যা কিছু তবারক করা হয়েছে, এই তবারকের ভিতরে যদি কেউ 50টা টাকা দিয়েও সহযোগিতা করে, কিয়ামতের মাঠে তাকে জান্নাতি খাবার থেকে নৈরাশ করো না। আজকের যে তবারক, এই তবারককে জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, 10টা টাকাও যদি এই সম্মেলনে কেউ দান করে, তাকে একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও। এই সম্মেলনে মহাব্বতের সাথে যে যা দান করেছে তাদের জন্য মুসাফির হালে হাত তুললাম। পয়সার অভাবে, পেটের দায়ে ওই দানকারীর হাতখানা জীবনে কোন বেঈমান মুনাফিকের কাছে নিচু বানায়ও না। জাহাঙ্গীর সব সময় যোগাযোগ করেছে, জাহাঙ্গীরের সঙ্গে যেসব কমিটির ছেলেরা তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে যেসব মা বোনের আমাদের সঙ্গে হাত তুলেছে, কিয়ামতের মাঠে খাতুনে জান্নাতের চেহারা দেখায় জান্নাত দিও। রব্বুল আলামিন এই পাগলের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি, মোহাম্মদ আফসার ওর বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি। উলামায়ে কেরাম, সে কোনোভাবে বিরক্তি বোধ করে নাই, মেহমানদারিতে সে ব্যস্ত ছিল। কিয়ামতের মাঠেও তার সপরিবারকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। সবশেষে বিদায়ের আগে তোমার দরবারে শেষ দরখাস্ত, কাকে বাংলার গদিতে বসাইলে ওলি আল্লাহদের ইজ্জত থাকবে, এই বাংলার গদিতে কাকে বসাইলে ওলি আল্লাহদের শান মান রক্ষা থাকবে, সেই মানুষটাকে তুমি বসাও। মাবুদ, বিদায় হচ্ছে মুসাফির হালে। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে থাকতে দেখেছি, ধারালাই শেষ হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে কাফনের কাফুর পরায়ও না।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী হাইল মাহফিল শাইখুল জামা মসজিদ আল্লামা হাসান রাজা কাদেরী। আগামী হাইল মাহফিল শাইখুল